আসসালামু আলাইকুম। আমরা দোহার উপজেলা থেকে এসেছি। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন আমাদের প্রজেক্টের নাম অন ডিমান্ড ফুড সার্ভিস। দোহার উপজেলা। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। সেটা হতে পারে ইলেকট্রনিক্সের প্রবলেম, হতে পারে প্লাম্বিং এর প্রবলেম, অথবা অন্য যে কোনো ধরনের সমস্যা। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আচ্ছা, আমরা এখানে একটা মানে অ্যাপ তৈরি করেছি যেটার মাধ্যমে আমরা দৈনন্দিন বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। যেমন আপনার বাসায় হঠাৎ করে ইলেকট্রিশিয়ান প্রয়োজন অথবা প্লাম্বার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি তাৎক্ষণিকভাবে এই অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনার প্রয়োজনীয় যে সার্ভিসটুকু এটা সেটাকে আপনি হায়ার করতে পারবেন। সেক্ষেত্রে আমরা এই প্রজেক্টগুলো নিয়ে ম্যাডামকে দিয়ে দিচ্ছি। ম্যাডাম অবশ্যই একটা অবস্থা। আসসালামু আলাইকুম ম্যাম। আমরা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে এসেছি। আমরা দেখেছেন ম্যাডাম। তোমরা প্রজেক্টের নামটা বলো। আমরা যে প্রজেক্টটা নিয়ে এসেছি ওয়াস্ট ওয়াটার ট্রিটমেন্ট ফ্রম মাইক্রোঅ্যালগি ওয়েস্ট টু ফিউল প্রজেক্ট। আমরা মূলত আমাদের দেশ নদীমাতৃক দেশ, তো নদী আমাদের দূষণ হচ্ছে আমরা কারণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পানি বা আমাদের যে ওয়াস্ট ওয়াটারটা আমরা নদীতে ফেলে দিচ্ছি। তো নদীতে ফেলে দিচ্ছি ম্যাডাম। এই পানিটার মধ্যে আমরা শৈবাল চাষ করার মাধ্যমে 4টা আউটপুট পাবো। আমাদের কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমাবো পরিবেশ থেকে, আমরা সুপারফুড পাবো। যে পানি ব্যবহারের অনুপযোগী ছিল সেই পানি আমরা ব্যবহারের উপযোগী বানাবো এবং আমরা ডিজেল তৈরি করব। তো যার ফলে দেখা যাচ্ছে পাশাপাশি গ্লিসারিন তৈরি করব। আমাদের দেশে দেখা যাচ্ছে নদী দূষণও কমে যাবে, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমলে আমাদের দেশে বন্যা, খরা, ঘূর্ণিঝড় এই ধরনের দুর্যোগ থেকেও কমে যাবে। তারপর আমরা যে পানি ব্যবহারের একেবারে অনুপযোগী ছিল ড্রেনেজ ওয়াটার, যেটা আমরা নদীতে ফেলে নদী দূষণ করছিলাম, সেই পানিটা আমরা খাবার উপযোগী করতেছি। তারপর আমাদের যে বায়োডিজেল, কিছুদিন আগে আমরা ডিজেলের সংকট দেখেছিলাম, সেখানে আমরা ডিজেল তৈরি করছি। জি ম্যাম। আসসালামু আলাইকুম।